ছুটে চোখ মেলো যদি পারো বুঝতে তার গুনগুন মনের গান বাতাসে উড়ে গান পাতো মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচ মেঘেরা ছুটে চোখ মেলো যদি পারো বুঝতে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা দেখছো দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রামের ভিডিও। আমি সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আশা করছি বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো সকালে ঘুম থেকে উঠে তোমাদের সাথে শেয়ার করছি আর একটা অনেক দিন পর জিনিস দেখতে পেলাম, সেটা হলো গরু দিয়ে হালুয়া। তো এটা অনেক আগে দেখা যেত, এখন গ্রামেও কিন্তু কম দেখা যায়, কারণ কি ট্র্যাক্টর হয়ে গেছে। তো এই জিনিসগুলো খুব কম দেখা যায়, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো এই যে লঙ্কাগুলো পেকে গেছে, পুরো ক্ষেতের লঙ্কা পেকে গেছে, তো বেশ ভালো লাগছিলো। কালকে রাতে বাবা এই যে তিলের খাজা এনেছে, তো দেখলাম সকালে, আর দেখে তো লোভ সামলাচ্ছে না। তো দেখো এই যে সাদা তিলের খাজা, তো গোপাল ঠাকুরের জন্য বাবা এনেছে, তো তুলে রাখলাম। আর এদিকে বাবা মুড়ি খাবে, মুড়ির মধ্যে তিলের খাজা দিয়েছি, আর আমি বিস্কিট খাচ্ছিলাম। তো বাবা পরে খেলো না তিলের খাজাটা, কারণ কি গোপাল ঠাকুরকে দেওয়া হয়নি, তাই জন্যে। তো যাই হোক, চলো একটা বিস্কিট দিয়ে দিই, আর তেল দিয়ে মুড়িটা মাখিয়ে বাবাকে খেতে দেবো। এই যে আমি খেয়ে দিয়ে আবারও শুয়ে পড়েছিলাম, আর দেখো শুইলেই যেন চোখ টোকগুলো ফুলে যায়, চোখ মুখগুলো। আর এদিকে দেখো পুরো ঘর নোংরা হয়ে আছে। আজকে ভাবছি গোছাবো, আর তোমাদের সাথে একটু অনেক কিছু শেয়ার করব, আমার রুমটা শেয়ার করব। তো তোমরা হয়তো সবসময় দেখো আমার ব্লগে আমি বাইরে ব্লগ করি, উঠোনে ব্লগ করি, কিন্তু রুমটা দেখানো হয় না। তো আজকে চলো ঘর গোছানো হয়ে যাবে, তোমাদের সাথে রুমটা শেয়ারও করব। আর একটু বাইরের দিকে চলে এলাম। তো দেখো বাবা নিয়ে এসছে কালকে রাতে, তো পৌষ সংক্রান্তির জন্য এই দেখো পিঠে খাওয়ার জন্য এই যে মিষ্টি আলু এগুলো নিয়ে আসছে। আর এদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছি মায়ের সব রান্না হয়ে গেছে। তো এখানে নিয়ে এসছে ঝোলা গুড়, তেল এখানে আছে, আর এই যে ঝোলা গুড় আছে এখানে। তো পিঠে খাওয়ার জন্য কিন্তু বেশ ভালো লাগে এই গুড়গুলো। আর একটা কী বলো তো, আমার বাবাকে দেখি প্রত্যেকটা বছর কোনো কিছুই বলে দিতে হয় না যে এটা আনবে ওটা আনবে। তো অনেক বছর ধরে এগুলো জোগাড় দিতে দিতে একটা অভ্যেস হয়ে যায়, তো সেটাই, তাই জন্য বাবা অনেক আগে থেকে এনে রেখেছে। এটা কালকে এনেছে ঝোলা গুড়টা, তো বেশ ভালো লাগে সাদা পিঠের সঙ্গে খেতে। আর এখানে এই যে সরা, তো অনেকের না অনেক রকমের সরা হয়, তো আমাদের এই সরা একটা পিঠের সরা হয়, অনেকের 3-4 রকমের পিঠের সরা হয়, নিয়মে থাকে। তো আমার শ্বশুরবাড়িতেই আছে। তো যাই হোক, এই যে ভাত হয়ে গেছে, চলো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভাত হয়ে গেছে, এই যে পাঁপড় ভাজা, আর আজকে তো শনিবার তাই জন্য নিরামিষ আছে। আর মূলো এখানে আছে, কি বলে, আলু দিয়ে গিমা শাকের বড়া, আর এখানে মূলো দিয়ে ডাল। আর মূলো তো আজকে লাস্ট খাওয়া, কারণ কি মাঘ মাস পড়ে যাবে, তাই জন্য আর খাওয়া যাবে না, তাই জন্য আজকে মূলো দিয়ে ডাল করেছে। আর এখানে গিমা শাক আর আলু দিয়ে ভাজা করেছে, আর আলু সেদ্ধ। তো এই হলো মেনু। আর আমি কি করতে এসেছিলাম বলো তো, একটু খুচমুচ খিদে পেয়েছে, তাই জন্যে। তো খুচমুচ খিদে পেলেই আমি চলে আসি, এই যে গুড় করি কোথায় খাওয়া আছে। তো এখানে একটু কিশমিশ খেয়ে নিলাম, আর একটু ক্রিম বিস্কিট খেয়ে এখন লেগে পড়বো কাজে। লেপ নিয়ে চলে এসেছি বাইরে, আর দেখো আমার কাণ্ড, আমি তো এত ভারী জিনিসটাও দিতেই পারছি না, মেলে দিতে পারছি না, কোনো মতো করে দিলাম। তো বন্ধুরা দেখো আমার স্নান টান হয়ে গেল, আর এখন আজকের রুমটা গোছাবো। তো লেপটা আমি রোদে দিয়ে আসলাম, রোদে দিয়ে আসলাম। এখন দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে। তো আল্লা টাল্লা সব এগুলো এখন গোছাবো, আর স্নান করে নিয়েছি। আর আজকে আমি সিঁদুরের টিপ পরেছি, তো দেখো কেমন কেমন লাগছে, একটু আলাদা লাগছে মুখটা।
তো চলো দেখতে থাকো। আর সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, মানে এই সামনে এসেছি কিন্তু কথা বলতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না। তো তাই জন্য একটু শুয়েছিলাম, ভাবলাম যে রাতে তো ঘুম হয় না, একটু দিনের বেলা শুলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে, এনার্জেটিক লাগবে। ঘর গুছানিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এলোঝেলো হয়ে আছে সব কিছু। আর এদিকে টেবিলটা কালকে গুছিয়েছি, এই যে দেখতে পাচ্ছ টেবিলটা গোছানো। আর হ্যাঁ, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে আজকে আমি কী দেখাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাটির বাড়িতে আমার মানে আলপনা দেওয়াটা তোমাদের কাছে শেয়ার করব আজকে। বিয়ের আগে মানে প্রত্যেকটা গেটের উপরে দিয়েছিলাম বেশ সুন্দরভাবে, তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর তোমরা বলবে কেমন হয়েছে। আর এই ঘরে অনেক বছর থেকেই আছে আর কি, তো লিপা হয় কিন্তু ওই জায়গাটা লিপা হয় না, তাই জন্য বেশ সুন্দরভাবে আছে। আর বারান্দায় যেগুলো দিয়েছিলাম সেগুলো মানে প্রত্যেক বছর বছর তো লিপা হয়, তাই জন্য মা তুলে দিয়েছে। তো সেগুলো দেখাতে পারবো না, যেটা আছে আর কি আমার ঘরেই আছে, মানে আমি এই ঘরে থাকি, এই ঘরেই আছে। তো এই আলপনাগুলো মুছতে বারণ করে, তো মাকে মুছতে বারণ করেছিলাম, তাই জন্য মা যখন লিপতো তখনই মানে মুছতো না। তো সেই দুটো আলপনা আছে, তো সেই দুটো আলপনা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তো তোমরা দেখতে থাকো, আর ঘরটা গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি। ফাইনাল লুক তো এখান থেকে দেখাচ্ছি তোমাদের। এখানে আছে আমার সব ডকুমেন্টস, আমার প্রেগনেন্সির সব ডকুমেন্টস আছে। এটা আমি আমার মাথার কাছে রেখে দিই, মানে সামনে যেন পাই, তো এটা চোখের সামনে রাখি। আর এই যে আমার খাট, এই ঘরে ছোটো থেকে পড়াশোনা করেছি, মানে ছোটো থেকে স্কুলের লাইফটা এই ঘর থেকে শুরু, এই ঘরে থাকা আমার, তো ছোটোবেলাকার ঘর বলতে পারো। তো এই যে এটা আমার খাট, এখানে আয়না সেট করা আছে, উপরে আমি মশারিটা তুলে রাখি। আর এই যে আমার খাট, তো দেখো। আর এদিকে একটা আয়না ছিল, আয়নাটা ভেঙে গেছে। আর এই যে এটা অনেক দিনের পুরাতন খাট, তোমরা দেখে কেউ কমেন্ট করো না যে কেমন কেমন হয়ে গেছে, তো এটাই আমার কাছে অনেক ভালো খাট। তো এই যে আর আলপনাটা রাখার কথা বলছিলাম, ওই যে দেখো উপরে ভেঙে গেছে, অনেক দিনের পুরাতন বাড়ি, তাই জন্য এই যে আলপনাটা। তো চলো তোমাদেরকে দেখাবো, তার আগে আমি একটু ঘর গোছানিটা দেখিয়ে দিই। আর ওইদিকে দুটো আলমারি বাস্ক টাইপের আছে, 3টে। আর এদিকে সব আছে আমার, ওই যে উপরে ব্যাগটা আছে আমার, মানে হসপিটাল যাওয়ার ব্যাগ, তো সব ওখানে মা গুছিয়ে রেখেছে জিনিসপত্র। আর এটা আমার টলি। আর এখানে আমার আছে সব সাজাগোজার জিনিস, আর বেড কভার আছে। আর এখানে মায়ের আসন টাসন, ভালো ভালো আসন এটার ভিতরে আছে। তো আর এখানে আছে ডায়েরি। আর এই যে আমার আলনা। আর এটা দেখছো, এটা হচ্ছে এই যে এরকম টাইপের একটা, তো এর ভিতরে লেপ টেপ আছে, লেপ টেপ অনেক আছে বস্তার মধ্যে প্যাকিং করা। আর এখানে সব ঝালা ঝাটকা ব্যাগপত্র। আর এই যে দরজা, এই যে এখান থেকে এই যে ছোট্ট আমাদের দরজা। আর এখানে আছে একটা পর্দা, ছেঁড়া ছোট্টা পর্দা, এটার মধ্যে এটা জানলা টাইপের আর কি, তো মানে একটা খোপ টাইপের। আর এইদিকে আছে আমার সব খাওয়ার জিনিস, এটা সাবু ওদিনকে নিয়ে এসেছিলাম। আর এখানে ফল টল আছে, গাজর, এখানেও গাজর, এখানে কমলা লেবু, আপেল টাপেল আছে, তো বেশি নেই, একটা মনে হয় কমলা লেবু আছে, খেয়ে শেষ করে দিয়েছি। আর এটা তো আমার হাতের কাজ, তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে ভিডিওতে, আমার হাতের কাছে ভিডিওতে দেখিয়েছিলাম, তো এটা বানিয়েছিলাম। আর এদিকে আমার টেবিল গুছানো দেখো, এখানে আমার ওষুধপত্র থাকে এই ব্যাগটার মধ্যে, এগুলো সব গুছিয়ে রেখেছি। এটা আমার টোনার
দেখো এটা আমার রুম, এখানে আমি একটা তোমাদের সাথে কথা বলতে বলতে ফোন এসেছিলো, তো মিশো থেকে একটা মানে সিংহাসন অর্ডার করেছিলাম, বাবা বলছিল গোপাল ঠাকুরের জন্য নেবে, তো সেটাই চলে এসছে। আর দাদার দোকানে দিতে বললাম, যেহেতু দাদা এখনও দোকানে আছে তাই জন্যে দাদার দোকানে দিয়ে দিতে বললাম। তো আসুক দাদা, ভাত খেতে যখন আসবে পার্সেলটা নিয়ে আসবে, তোমাদের সাথে শেয়ার করব যে কেমন এসছে সিংহাসনটা গোপাল ঠাকুরের। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই যে দাদা চলে এসছে আর আমি পার্সেলটা নিয়ে নিয়েছি, কিন্তু পার্সেলটা দেখে মনটা খারাপ হয়ে গেছে, কারণ কি ছোট ছোট লাগছে। পার্সেলটাই যদি ছোট হয় তাহলে সিংহাসনটা তো ছোটো হবে। তো যেটা ভাবনা সেটাই হলো কাজ, তো সেরকমই এসছে। তো দেখো অনেক আনন্দ করে খুললাম, মা দাদাকে সামনে বসিয়ে রেখে। তো বেশ ভালো এসছে, খারাপ আসেনি জিনিসটা, কিন্তু ছোট হয়ে গেছে। তো দেখো কি কিউট লাগছে। আর আমাদের গোপুসোনাকে বসানোর চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না, পুরো সেট শ্যুট করে লাস্টে বেলা আর হলোই না। তো যাই হোক, রিটার্ন করে দিতে হবে, আর কি করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ একটু সাপোর্ট করো, অনেক কষ্টে ভিডিওগুলো বানাই। তো চলো আবার দেখা হচ্ছে কাল সন্ধ্যে 6টায়।